শুধুমাত্র ইসলাম গ্রহণের কারণে আমাদের একজন মুসলিম ভাইয়ের চাকরি চলে গিয়েছে। ইসলাম গ্রহণ করাটা কি তাহলে এতই বড় অন্যায় বা এতই বড় পাপ? চলুন সেই মুসলিম ভাইয়ের কাছ থেকে আমরা তার ঘটনাটা একটু শুনি। ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কত সালে? ইসলাম গ্রহণ করেছি 8 সালে। জি, 2000। শুধু কি আপনি নিজে একাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নাকি পরিবারের সবাই? না, আমি শুধু একাই ইসলাম গ্রহণ করেছি। আপনার কি সমস্যা হয়েছিল? ইসলাম গ্রহণ করার পূর্বে আমি বিবাহিত ছিলাম। তো আমার পরিবার নিয়ে ইসলাম গ্রহণ করার কথা আমরা আলোচনা করেই সিদ্ধান্ত নেই। পরবর্তীতে সে তার পরিবারের কুপরামর্শে ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি হয় না। পরবর্তীতে সে চলে গিয়ে আমাকে বলে যে আমার সঙ্গে আর সংসার করবে না আমি যদি স্বধর্মে ফিরে না যাই। এই অবস্থায় দীর্ঘদিন আমি চাকরিও করি, সুনামের সহিত চাকরি করেছি। আমার জীবনে আমি কোনো পানিশমেন্ট পাইনি, পানিশমেন্ট নিতে হয়নি, আমাকে কোনো পানিশমেন্ট ডিপার্টমেন্ট আমাকে দিতে পারেনি, বরং আমাকে পুরস্কৃত করেছে। এমন অনেক আমার ডিপার্টমেন্ট সার্ভিস বহিতে লিপিবদ্ধ আছে। তো আসলে যখন ইসলাম গ্রহণ করলাম ওরা চলে গেল, পরবর্তীতে ওরা বাড়িতে গিয়ে বিভিন্ন রকমভাবে আত্মীয় স্বজন দিয়ে চাপ প্রয়োগ করতে শুরু করলো আমি যেন স্বধর্মে ফিরে যাই। স্বধর্মে ফিরে না গেলে আমাকে চাকরি করতে দেবে না, চাকরি খেয়ে ফেলবে, মন্ত্রীকে বলবে, বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়। তারপরেও কোন মন্ত্রীকে বলবে? আপনাদের মন্ত্রী কে ছিল? আমাদের ওই সময়ের এই শেখ হাসিনা সরকারের পানি সম্পদ মন্ত্রী ছিলেন রমেশচন্দ্র সেন। উনি দুঃসম্পর্কের আমার ওয়াইফের মামা ছিলেন। তো যেহেতু তাদের আত্মীয়, সেই সূত্রে তাদের একটা প্রভাব ছিল যে আমাকে চাকরি থেকে তারা সরাতে পারবে। তো এইভাবে হুমকি দিতে থাকলো যে আমি চাকরি খেয়ে ফেলবো, চাকরি করতে দিব না, জেল খাটাবো, বিভিন্ন রকম হুমকি ধামকির পরেও যখন আমি স্বধর্মে ফিরে যেতে অস্বীকৃতি জানাই, তারা বিভিন্নভাবে ডিপার্টমেন্টে অভিযোগ করতে শুরু করে। এক পর্যায়ে পানি সম্পদ মন্ত্রীর প্ররোচনায় রোষানলে পড়ে তারা ডিপার্টমেন্টে নতুন নাটক সাজিয়ে আরেকজনকে স্ত্রী সাজিয়ে তারা নিয়ে আসে যে আমি আরেকজনকে বিয়ে করছি, অথচ তথ্য প্রমাণে, সাক্ষীতে, তদন্তে তার কোনো কাবিননামাও সে দেখাতে পারেনি এবং এটার কোনো সত্যতাও তারা দেখাতে পারেনি। তো বিনা কারণে তারা আমার নামে অভিযোগ করার পরে আমাকে সাসপেনশন করা হয়, আমাকে কৈফিয়ত তলব করা হয়। কৈফিয়ত তলবের পরে আমি যখন জবাব দিতে যাই, তদন্ত DI-1 ইলিয়াস ফকিরের উপরে পড়ে। ইলিয়াস ফকির এটাকে সুষ্ঠু তদন্ত না করে তাদের প্রলোভনে পড়ে সেও আমার বিরুদ্ধে তদন্তের রিপোর্ট প্রদান করে। পরবর্তীতে আমার নামে বিভাগীয় মামলা রুজু হয়। কেন শুধু ইসলাম গ্রহণ করার কারণে একটা মানুষকে সামাজিকভাবে, পারিবারিকভাবে, অর্থনৈতিকভাবে তাকে হেনস্থা করা হবে? এর কারণ কি? সে তো তার মত প্রকাশ করেছে। বাংলাদেশের সংবিধান বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে তার মত প্রকাশের স্বাধীনতা দেয়। এটাই কিন্তু শুধু বাংলাদেশে মুসলিমদের অত্যাচারের একটি ঘটনা নয়। আপনারা যদি একটু ফেসবুক অথবা ইউটিউবে সার্চ করেন অথবা আপনাদের আশেপাশে একটু খবর নেন, এরকম অনেক মুসলিমদের ঘটনা আছে যা আপনাদের আটকে তুলবে। এত পরিমাণ নির্যাতন তাদেরকে করা হয়েছে। আশেপাশে কেন, আপনারা আমার ঘটনা তো অনেকেই জানেন। শুধুমাত্র ইসলাম কবুলের কারণে আমাকে সস্ত্রীক জেলে বন্দি করে রাখা হয়েছিল। দীর্ঘ 2.5 মাস কিন্তু আমি জেলে ছিলাম এবং সব কিছু ঠিক থাকার কারণেও তৎকালীন সরকারের মদতপুষ্ট একটি সংস্থা, যার প্রভাবে আমাকে কিন্তু কারাবন্দী করে রাখা হয় এবং আমাকে জামিন দেওয়া হয়নি। তাই আমি একটি কথা বলতে চাই যে বাংলাদেশের মতো একটি স্বাধীন রাষ্ট্রে, যেখানকার 90% মানুষ মুসলিম, যে কেউ যে কোনো ধর্ম থেকে ইসলাম গ্রহণ করুক না কেন, সে কেন নিরাপত্তাহীনতায় ভুগবে? আজকে আমরা মুসলিমরা স্বাধীন বাংলার বুকে সংখ্যালঘু, আমরা সংখ্যালঘু, আজকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগি। কই, আমি যখন হিন্দু ছিলাম, কই আমার তো কখনো ভয় করেনি, আমার তো কখনো গুম হয়ে যাওয়ার ভয় হয়নি, আমার তো কোনো কিছু করার জন্য আমার ভয় হয়নি। আজকে মুসলিম হওয়ার পর কেন আমার কথা বলার জন্য ভয় করবে? কেন আমার ধর্ম পালনের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে? কেন আমি ভয়ে ভয়ে চলবো? কেন? আজকে সময়ের দাবি যারাই যে ধর্মে থেকেই
যে ধর্মই গ্রহণ করুক না কেন, তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তাদেরকে শারীরিক, মানসিক, আইনিভাবে তাদেরকে আর যাতে কোনো হয়রানি, অত্যাচার, নিপীড়ন না করা হয়, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। যদি আপনারা এটা নিশ্চিত করতে না পারেন, একজন মুসলিম হিসাবে আপনি ব্যর্থ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার এই জন্য জবাবদিহি করতে হবে। ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম।